আনফাকহু ওমা আমিলা ফিমা আলিমা। তিরমিজি শরীফ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিয়ামতের ময়দানে বনি আদম এক কদম পরিমাণ আগাইতে পারবে না যেই পর্যন্ত না তারা এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে। হাদিসের মধ্যে 5টা প্রশ্নের ব্যাপারে আসছে। গত সপ্তাহে 2টা প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছিল, আর বাকি 3টা রয়ে গেছে। আজকে শুরু থেকেই করবো ইনশাআল্লাহ। তো এই 5টা প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে। এই 5টা প্রশ্নের একটাও যদি কেউ উত্তর দিতে না পারে, কিয়ামতের ময়দানে এক কদম পরিমাণ কি হতে পারবে না, অগ্রসর হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রথম অংশের মধ্যে, আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াতের জিন্দেগিকে কিভাবে কাজে লাগিয়েছো। হ্যাঁ, তোমাকে জীবন দেওয়া হয়েছে, তুমি জীবনকে কি কাজে লাগাইছো, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কি বলেছিলাম যে বনি আদমকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বনি আদম কি করতে পারবে না, সামনে অগ্রসর হতে পারবে না। তো প্রথম প্রশ্ন কি, আন ওমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার ওমর, তোমার যে হায়াতের জিন্দগিকে তুমি কি কাজে ব্যয় করেছো, তুমি কিভাবে অতিবাহিত করেছো হায়াতের জিন্দগিকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করছে, কোনো একটা মাকসুদ আছে, কোনো একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তো জানোয়ার, জীবজন্তু এদেরকেও সৃষ্টি করেছেন। তো মানুষকে আলাদা মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ কি, কোনো তো উদ্দেশ্য আছে। এখন মানুষকে যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করলো তুমি তোমার জীবনকে কিভাবে কাজে লাগাইছো, তখন যদি উত্তর দেই যে চাকরি বাকরি করছি, খেতে ফসল ফলাইছি, খাইছি দাইছি ঘুমাইছি, তাহলে এরকম যদি আমরা উত্তর দেই, তাহলে আমাদের মধ্যে আর জীবজন্তু জানার মধ্যে কোনো পার্থক্য নাই। জানোয়ার জীবজন্তু তারাও খায়, মানুষ হয় আমরাও খাই। তারা প্রস্রাব পায়খানা করে, হাত উচ্ছারে, আমরাও সারি। তারা জৈবিক চাহিদা পূরণ করে, আমরাও করি। তো যদি এরকমই হয় যে তারা যা করে আমরাই তা করতেছি, এর বাইরে কিছু হচ্ছে না আমাদের, তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি। তো মাকসুদ যেটা মানুষকে সৃষ্টি করার, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে সৃষ্টি করেছে শুধু কেন, আমার ইবাদতের জন্য যা সৃষ্টি করেছে। ইল্লা লিয়াবুদুন, শুধু ইল্লা ইস্তেসনা ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখন এই ইবাদতের বাহিরে গিয়ে যদি আমরা ইবাদত করলাম না, আল্লাহর যে আদেশ হুকুম এগুলো মানলাম না, খাইলাম দাইলাম ঘুমাইলাম, তাহলে আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো কি নাই, পার্থক্য নেই। আমি আর জানোয়ার তো মিলে গেল। তো যদি এরকমই হয় যে হায়াতের জিন্দেগি কিভাবে কাটাইছে প্রশ্ন করা হলো, তখন যদি বলে যে এই যে এখন এই খেলা দেখে কাটাইছি রাত, কখনো ফজরের নামাজ পড়ি নাই, ফজরের সময় উঠে কি দেখছি, খেলা দেখছি। তো হাদিস শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, আখিরাতেও সে কি করবে, তার সাথেই থাকবে, তার সাথেই উঠবে, হাসরের ময়দানে তার সাথেই থাকবে। দুনিয়ার মধ্যে কাকে মহব্বত করতেছি, তাকে অনুসরণ করতেছি, এটাও লক্ষণীয় বিষয়। যদি আমরা ওই পশ্চিমা তাদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি, তাদের ফ্যান ফলোয়ার হয়ে, তাদের সাথে কিয়ামতে আমাদের উঠতে হবে, তখন আমাদের পরিণাম কি হবে। যাই হোক, তো আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন তুমি কি করেছো দুনিয়ায়, তখন আমাদেরকে পাঠাইছে ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, যে ইবাদত আছে এগুলো করার জন্য, সেগুলো আমরা করলাম না। খাইলাম দাইলাম ঘুমাইলাম, খেলা দেখলাম, পতাকা টানাইলাম, তাহলে এটাই কি জীবনের লক্ষ্য। আল্লাহ যে বললেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু ইবাদতের জন্য সৃষ্টি করলাম, শুধু ইবাদতের জন্য সৃষ্টি করছে, তাহলে খাওয়া দাওয়ার প্রয়োজনীয়তা কেন দিল। জীব জানোয়ার তো এগুলো করে, আমাদেরকে কেন ইচ্ছে, আল্লাহ তো চাইলে পারতেন না যে এই খাওয়া দাওয়া ঘুম এইসব চাহিদা না দিতে।
পারতেন কিনা? কিন্তু বলা হচ্ছে এগুলো দেওয়া হয়েছে কেন? ইবাদতের সুবিধার জন্য। ইবাদত মূল উদ্দেশ্য, মানুষের মূল উদ্দেশ্য কি? ইবাদতের সুবিধার জন্য কি দিয়েছে? ঘুম, খাওয়া, এগুলো দিয়েছে। কিন্তু এগুলো যখন তরিকা মতো করা হবে আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে, তখন এগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। আর বলা হয়েছে যে একজন প্রকৃত মুমিনের জীবনে কোনো কিছু ইবাদতের বাইরে নেই। আল্লাহ রাসূল হাদিসে আসে, আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করছেন, ইসলামে ঢোকার সময় দোয়া আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। খাবার সামনে আসলে দোয়া বলে দিয়ে গেছেন। আপনি এসেছেন যে ডান পা দিয়ে পদ্ধতি বলে দিয়ে গেছে, ডান পা দিয়ে প্রবেশ করা, বাম পা দিয়ে বের হওয়া, বাম পা দিয়ে প্রবেশ করা, ডান পা দিয়ে বের হওয়া এবং দোয়া পড়া। আপনি এভাবে আল্লাহ রাসূল সুন্নাহ মেনে ইস্তেঞ্জা করতে যান, এখানেও সোয়া। আল্লাহ রাসূল সুন্নাহ মেনে খাবার সামনে এসে দোয়া পড়েন, খাবার খান, এখানেও সোয়া। তো প্রকৃত মুমিনের জিন্দেগিতে সবকিছুই কি? সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত, সবকিছুই সোয়া। তো বনি আদমকে প্রথম প্রশ্ন কি করা হবে? তোমাদের হায়াতের জিন্দেগিকে তুমি কিভাবে কাজে লাগিয়েছো? যদি হয় হাইওয়ানের মতো, জীবজন্তুর মতো, তাহলে তো অবস্থা করুণ পরিণতি হবে সেই সময়। হাসরের ময়দানে কিভাবে উঠবে মানুষ? হাদিস শরীফের মধ্যে আসছে যে সেখানে উঠবে, হ্যাঁ ওটা তো আছে, উলঙ্গ অবস্থা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছে যে তখন এই নারী পুরুষ তো একসাথেই উঠবে, তাহলে একে অপরকে কি প্রত্যক্ষ করবে না? আল্লাহ রাসূল বলেছেন তখন অবস্থা এমন হবে কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থায় থাকবে না, সবাই তো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। এমন ভীতিকর একটা অবস্থায় হাসরের ময়দান, এমন ভয়ঙ্কর একটা জায়গা যেখানে কে কি অবস্থায় আছে ওই অন্য খবর রাখার, অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই। এমন অবস্থা হবে যে চোখ আছে, সব আছে, সব দেখতেছি, কিন্তু অন্যদিকে তাকানোর কোনো কি নেই, পরিস্থিতি নাই। এত ভীতিকর অবস্থা যে নিজের চিন্তা তখন ইয়া নাফসি, আমার কি হবে ওই সময়ের মধ্যে। তো সেই সময়ের মধ্যে এই প্রশ্ন যখন করা হবে, তখন যদি আমরা আটকিয়ে যাই তখন আমাদের পরিণতি কী হবে? বাকি প্রশ্ন তো রয়েই গেল, এক প্রশ্নে আটকে গেলে তো পরিণতি কি? জাহান্নাম। এজন্যই হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, প্রথম জিজ্ঞেস করা হবে তুমি তোমার জীবন কীভাবে কাটাইছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জিন্দেগি কাটানো তৌফিক দান করেন, যে আল্লাহর যে আদেশ আছে, যেই হুকুম আহকাম আছে, এগুলোকে পালন করার আল্লাহ তাআলা বিশেষভাবে তৌফিক দান করেন আমাদেরকে। আল্লাহু আকবার। তারপরে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে প্রশ্ন করবেন, তোমার যৌবনকাল তুমি কি কাজে ব্যয় করেছো। যৌবনের কথা কেন আলাদাভাবে উল্লেখ করা হয়েছে? যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক গুণ দামি বৃদ্ধকালের ইবাদতের চেয়ে। বুঝতে পারছেন? যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক বেশি দামি হয় বৃদ্ধকালের চেয়ে। কারণ মানুষের যৌবনকালে যদি ঠিকমতো ইবাদত করে, বন্দেগী করে, তাহলে বৃদ্ধ হলে যদি আমলের ব্যাঘাত ঘটে, তাহলে আল্লাহ তাআলা ওই আমলের যে কিছুটা ক্ষতি হয়, যেমন আগে দাঁড়ায় পড়তে পারতো, পরে বসে পড়ে, হ্যাঁ, তারপরে আগে একটু নফল ইবাদত বেশি করতে পারতো, বৃদ্ধির কারণে এখন বার্ধক্যের কারণে কি করতে পারে না, আগের মতো ইবাদত করতে পারে না। তাহলে কি হবে? ওই যে ঘাটতিটা আল্লাহ ওটা ওই বৃদ্ধ বয়সে পূরণ করে দিবে, যদি সে এই যৌবনকালে ঠিকঠাক মতো ইবাদত করে। মুফাসসিরগণ যারা আছেন, প্রখ্যাত মুফাসসিরগণ তার তাফসিরি কিতাবের মধ্যে নিয়ে আসছে যে 3 ধরনের ব্যক্তি, 3 ধরনের বৃদ্ধ বা তিন দল লোক বলা যায়, 3 দল লোক আল্লাহর দরবারে পেনশন পায়। কি পায়? পেনশন পায়। পেনশন কি? চাকরি শেষ হয়ে যাওয়ার পরে ভাতা পায় না, পেনশন, এরকম আর। তো এখানে পেনশন বলতে বোঝাচ্ছে যে সওয়াবের কথা বোঝানো হয়েছে, যে তারা একটা সময় গিয়ে কি পায়? পেনশন পায়। কাদের কথা এটা বললে বুঝবেন? 1 নম্বর কারা পেনশন পায়? যারা যৌবনকালে ঠিক মতো ইবাদত করেছে। যেই যুবক এখন আমার শক্তি সামর্থ্য আছে, আমি কি করেছি? আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম আহকাম মেনে ইবাদত করেছি আল্লাহ। বুঝতে পারছেন? এখন আমার একটা সময় তো আমি বৃদ্ধ হব, বয়স হবে না, আমার আমি বুড়া হয়ে যাব না, তখন কি আমার এই যৌবনের মতো আর শক্তি থাকবে? তখন এখন যেমন খুব
মানে সুস্থতার সহিত নামাজ পড়তে পারছে, তখন তো হাঁটু ব্যথা থাকবে, হ্যাঁ, শরীর অসুস্থ থাকবে, প্রায় সময় আগের মতো ইবাদত করা যাবে না। তো পেনশন বলছে যারা যৌবনকালে ঠিক মতো আল্লাহর ইবাদত করছে তারা বৃদ্ধ বয়সে পেনশন পাবে। কেন? বৃদ্ধ বয়সে সে জামাতের সাথে পড়তে পারে না, বাসা থেকে কি আসতে তার কষ্ট হয়েছে, বা হাইটা আসা বা বিভিন্নভাবে মসজিদে আসা, জামাতের সাথে পড়া তার জন্য কষ্টকর হয়েছে, হয় না অনেক সময়? যে যৌবনকালে ঠিক মতো সে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে এসে পড়ছে, বৃদ্ধ হয়ে গেছে, পড়তে পারতেছে না, কিন্তু বাসায় পড়তেছে একা একই, জামাতের সওয়াব তো আলাদা। তো বলা হচ্ছে যে ওই বৃদ্ধ বাসায় একাকী বসে নামাজ যদি পড়ে বা একাকী নামাজ যদি পড়ে, আল্লাহ তাআলা তাকে ওই যৌবনকালে জামাতের সাথে এসে যেই নামাজ পড়ার সওয়াব পাইছে ওই সওয়াব তাকে আল্লাহ ওই সময় দিবে, এই পেনশন। বুঝতে পারছেন? কিন্তু যৌবনকালে যদি ঠিকমতো ইবাদত করে না, যৌবনকালে যত পাপাচার গুনাহে লিপ্ত থাকে, তাহলে বার্ধক্যে গিয়ে সে ইবাদত করলে এই পেনশনটা সে কি পাবে না, সে আর কি আর এই পেনশন আর পাবে না। যৌবনকাল যে ঠিকমতো কাজে লাগাইছে সেই ওই বৃদ্ধ বয়সে যে পেনশন পাবে। তখন তার আমলের মধ্যে ঘাটতি আসলে সে ঘাটতিটা কি হয়ে যাবে, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই যৌবনকাল আছে আমাদের, এই যৌবনকালকে তার ইবাদতের মধ্যে বেশি বেশি কাটানোর তৌফিক দান করেন। 2 নাম্বার, যারা পেনশন পায় ওই সমস্ত রোগী যারা সুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলেছে, ইবাদত করেছে। ধরেন রোগ আসার বা বড় কোনো বালা মুসিবত, রোগ আক্রান্ত হওয়ার তো কোনো বয়স নাই। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে তার ইবাদত, রোজা, হজ ইত্যাদি সব কিছু পালন করতেছিলাম, হুট করে আমার এমন এক রোগ হলো, এমন এক রোগে আমি পরীক্ষায় পড়লাম, আমি আগের মতো কি করতে পারতেছি না, নামাজ পড়তে পারতেছি না। ফর এক্সাম্পল ধরেন যে আল্লাহ না করুক কোনো একটা এমন কিছু হয়ে গেল যে আমি আর কি করতে পারতেছি না, উঠতে পারতেছি না, বেড একেবারে বেড, সব কিছু কি হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। তখন আমার কি করতেছি, আমি ইশারা নামাজ পড়তেছি। কিসে? ইশারায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইশারায় নামাজকেও ওই যে আমি তার আগে সময়টা, যৌবনের সময়টা বা সুস্থ থাকা অবস্থায় যে আমি আল্লাহ তাআলার ইবাদত করেছি, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছি, ওই ইশারা নামাজটাও আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব ইশারা নামাজ পড়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবে। ঘাটতি, সে দাঁড়ায় তো পড়তে পারতেছে, জামাতের আলাদা একটা সওয়াব, 27 গুণ সওয়াব, এটা তো পাচ্ছে না সে। তার উপর আবার শুয়ে শুয়ে সে কি করতেছে, ইশারায় পড়তেছে। বলেন সে ওই জামাতের সাথে ওয়াক্ত মতো আদায় করার সওয়াবই আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। কেন? সে সুস্থ অবস্থায় তো আল্লাহর হুকুম আহকাম ঠিক মতো পালন করছে, এই জন্য সে ওই অসুস্থ অবস্থায় পেনশন পাবে। 3 নাম্বার, ওই সমস্ত লোক যারা বাড়িতে থাকা অবস্থায় ইবাদত ঠিক মতো করেছে, কিন্তু কোথাও সফরের কারণে ইবাদতের মধ্যে কি আসছে, ঘাটতি আসছে, একটু ত্রুটি দেখা দিছে। কেমন? সে আমি এখন এইখানকার মিরপুরের মুকিম, দেখেন আমি মিরপুরের কি স্থানীয় বা মুকিম, আমি এইখানে আমার 5 ওয়াক্ত নামাজকে ঠিক মতো আদায় করতেছি, রোজাগুলোকে আদায় করতেছি, অন্যান্য আমলগুলোকে আমি এখানে আদায় করতেছি। এখন আমার কোথাও সফরে যাওয়ার প্রয়োজন হইল, ধরেন চট্টগ্রাম যাওয়ার প্রয়োজন হইল, আমি চট্টগ্রাম গেলে কি মুসাফির, এই যাতায়াত পথ আমি যে নিয়ত করে বের হলাম, আমি মুসাফির হয়ে গেলাম না? মুসাফিরের হুকুম আমার উপরে চলে আসবে। এখন এই মুসাফির অবস্থায় কোনো কারণে, সফরজনিত কারণে হোক, যে কারণে হোক, আমার থেকে একটা জামাত ছুটে গেছে। কি ছুটে গেছে? জামাত। বলা হয়েছে যে পরবর্তীতে যদি আমি এটা আদায় করে নিই, আল্লাহ তাআলা আমাকে ওই জামাতের সওয়াবটাকে কি করবেন, দান করবেন। পরবর্তীতে কি বলা হয়, এই সফর অবস্থায় 4 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত, তখন 4 রাকাত নামাজ 2 রাকাতে কি হয়ে যায়, পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা 2 রাকাতকে কমায় দিয়েছেন মুসাফিরের জন্য। ওই মুসাফির 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 4 রাকাতেরই সওয়াব দান করবে। যদি সে পূর্বে ঠিক মতো আল্লাহর ইবাদতগুলো করে থাকে, তাহলে সে এই সওয়াবটা পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 3 অবস্থায় আমাদের এই যৌবনের যে টপিক, যে যৌবনকালে তুমি কি করেছো, যৌবনকালের ইবাদতটা খুব বেশি আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন তো যৌবনকালে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করার জন্য। তারপরে 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, দুনিয়াতে যেই মাল কামাইছো, এই মালটা তুমি কি কাজে ব্যয় করেছো? দুনিয়াতে তুমি যে মাল কামাইছো, এটা কি কাজে ব্যবহার করেছো? এটা কি হালাল কাজে ব্যবহার হয়েছে,
না হারাম কাজে? টপিক 3 নম্বরে কি? মাল কামাইছো কোন পথে? যত মাল কামাইছো এটা কি হালাল নাকি হারাম? কোন পথে হালাল মালটাকে তুমি কি করেছো? কামাই করেছো। আমাদের সমাজে তো হারাম পন্থায় কোনো ইনকাম নাই, কামাই রুজি নাই, নাকি? যদি কেউ চুরি করে যেটা কামাইলো এটা কি হালাল নাকি হারাম? ডাকাতি করে যেটা কামাইলো এটা হালাল নাকি হারাম? অন্যায়ভাবে অন্যের জমি দখল করলো এটা হালাল নাকি হারাম? পরে ওজনে কম দিল, হারাম। তো আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করেন, 3 নাম্বার প্রশ্ন যদি করেন তুমি যে মালটা কামাইছো এটা হালাল নাকি হারাম, তখন যদি আমার কামাইটা হারাম হয় তাহলে 3 নাম্বার প্রশ্নে এসে ধরা খাবো। 3 নাম্বার প্রশ্নে এসে কি ধরেন পূর্বের 2টা পারলাম, 3 নাম্বারে এসে আটকে গেলাম। তো সুদ ঘুষ এগুলো কি হালাল নাকি হারাম? হারাম। ব্যবসা কি হালাল নাকি হারাম? ব্যবসা হালাল। ব্যবসা কি হালাল, কিন্তু এই ব্যবসায়ের মধ্যে যদি ওজনে কম দেয়, বললো এক পণ্য দিল আরেক পণ্য, তাহলে এটা হালাল নাকি হারাম? হারাম। তাহলে হালাল ইনকাম যদি না হয় তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে 3 নম্বর প্রশ্নে এসে আমরা ধরা খাবো। পরবর্তীতে এই 4 নম্বর যে প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, সেই প্রশ্নটা হচ্ছে দুনিয়াতে যত মাল কামিয়েছো এই মালটা কি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো? 3 নম্বরটা কি ছিল? আয় করেছো কিভাবে, হালাল না হারাম? আর 4 নম্বরে ব্যয় করেছো কিভাবে, কেন? এটার একটা উদাহরণ বর্তমান সময়ের সাথে দিলেই খুব ভালো মিলবে। সেটা হচ্ছে যে আমার ইনকাম সম্পূর্ণ হালাল, আমি মাসে কথা ফর এক্সাম্পল 5,000 টাকা আমি ইনকাম করি, আমার ইনকামটাকে সম্পূর্ণ হালাল। কিন্তু আমি এই যে এখন ফিফা ওয়ার্ল্ড কাপ আমি খেলা দেখি এবং আমি একটা নির্দিষ্ট দলকে কি করি? সাপোর্ট করে আমি জার্সি কিনলাম, বাসার পতাকা টানাইলাম। এগুলো কি কোনো ফ্রিভাবে আসে না, কিনে নিতে হয়? পতাকা কিনতে হয় না, জার্সি কিনতে হয় না? তাহলে এই যে আমার হালাল ইনকাম দিয়ে আমি কি কিনলাম? হারাম কাজের জিনিস কিনলাম, হারাম উপদ্রবের জিনিস কিনলাম। পরে হচ্ছে সমাজের মধ্যে বিয়ে হালাল না হারাম? হালাল, সুন্নাহ। তো বিয়ের মধ্যে যদি আমি গান বাজনার সিস্টেম করি, নারী পুরুষ সমাজে মেলামেশার যদি আয়োজন করি, তাহলে তখন এটা হালাল নাকি হারাম হবে? কনসার্ট করলাম, হালাল টাকা দিয়ে কনসার্ট করলাম, ওটা কি হালাল হয়ে যাবে? গুনাহ হবে না এমন কিছু? তাহলে এই জন্য এই 2টা জিনিসকে এখানে একসাথে আনতে পারতো, আলাদা করে হাদিসের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রাসূল যে কিভাবে কামাইছো, কিভাবে ব্যয় করেছো। কারণ হতে পারে হালালভাবে কামাইছেন, ব্যয় তো হারামভাবে হইতে পারে। এই জন্য 2টা পার্টকে আলাদা করে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন যে আয় করেছো কিভাবে, ব্যয় করেছো কিভাবে। আয়টা যেমন হালাল পথে হইতে হবে, ব্যয়টাও কি পথে হইতে হবে? হালাল পথে হইতে হবে। আল্লাহ তাআলা দুটোটার উপরেই কবুল করেন। আমাদের কামাইকে আল্লাহ তাআলা হালাল কামাই করার তৌফিক দান করেন এবং সেগুলোকে হালালভাবে ব্যয় করার কি করেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এর উপরে আরও অনেক উদাহরণ করা যাবে। তো আমাদের উস্তাদ চলে আসছেন, তো আমি 5 নম্বরটা সংক্ষেপে বলে ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি। দেখেন, 5 নম্বর হচ্ছে দ্বীনের জ্ঞান তুমি কতটুকু অর্জন করেছো। 5 নম্বর প্রশ্ন কি করবে? কি হাসরের ময়দানে আল্লাহ রাসূল হাদিসে বর্ণিত যে আল্লাহ কি প্রশ্ন করবেন? তোমার যেই পরিমাণ ইলম ছিল তুমি ওই পরিমাণ আমল করেছো কিনা। ইলম অনুযায়ী আমল। সাপ্তাহিক এই তালিমে আসলাম, সাপ্তাহিক তালিম শুনলাম, অনেক কিছু আজকে শুনে গেলাম, আমলের অনেক কিছু নিয়ে গেলাম, কিন্তু বাসায় যাওয়ার পর আমল করার পরিবেশ পাওয়া যায় না। তখন কি হবে? পরিবেশ না থাকলে এই যে যেই কথাগুলো শুনে গেলাম সেগুলো মানার কি থাকে না, পরিবেশ না থাকলে ওগুলো মেনে চলা যায় না। যেমন এক ব্যক্তি সাপ্তাহিক তালিমে আসলো, সে মনোযোগ দিয়ে সব কিছু শুনে গেল, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, রোজা না রাখলে কি গুনাহ হবে, পরে হচ্ছে হালাল হারাম, হালাল পথে ইনকাম করতে হবে, হালাল পথে ইনকাম করা যাবে না, এত কিছু জানলো।
কিন্তু বাসায় যাওয়ার পরে বাবা মা ভাই বোন বেনামাজি, তাদের কামাই হারাম পথে। তাহলে বলেন, তার ঘরে আমলের পরিবেশ আছে? আমলের পরিবেশ আছে? এখানে তালিম শুনে বাসায় গিয়ে উদ্দীপনা নিয়ে গেলাম যে আমল করবো, কিন্তু পরিবেশ পাইলাম না, তাহলে আমল করার কি হয়? সেখানে বাধাগ্রস্ত হয়ে যায়। বুঝতে পারছেন? তো এই জন্য আমলের জন্য পরিবেশও অনেকটা ইফেক্টিভ। পরিবেশও ওরকম পরিবেশ পাইলে আমলের আলাদা আগ্রহ বা শখ পয়দা হয়। তো এর উদাহরণ কিসের সাথে দেওয়া যায়? শীতকালে কি বলে, কুয়াশা পড়ে না? পাতার উপরে, আম পাতা, কাঁঠাল পাতা, এগুলোর উপরে কুয়াশা পড়ে না? যখন ভোর হয় তখন সূর্যের আলো পড়ার পরে কতক্ষণ সময় লাগে ওই জিনিসটা শেষ হয়ে যেতে, নিঃশেষ হয়ে যেতে? কুয়াশাটা যে পড়ে, এটা গলে নিঃশেষ হয়ে যেতে কতক্ষণ লাগে? সময় লাগে? 5 মিনিটও তো লাগে না। তো বলা হচ্ছে যে এই যে আমরা তালিমে আসলাম, এলেম শিখলাম, অনেক কিছু জানলাম, তো জানা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ বলবেন তুমি কি আমল করেছো? কিন্তু বাসায় যাওয়ার পরে ওই রকম পরিবেশ পাইলাম না, তাহলে ওই বিষয়টা তখন এমন হবে যে এখান থেকে সব কিছু জেনে গেলাম, ওই কুয়াশা পড়ার মতো। কুয়াশা একটু একটু করে যেমন জমে পুরোটা পাতা ছেয়ে যায়, কিন্তু সূর্যের আলো পড়ার সাথে সাথে কি হয়ে যায়, ওটা গলে পড়ে যায়। ঠিক সেই রকম যখন আমরা এরকম কোনো পরিবেশে যাব যে পরিবেশে আমলের পরিবেশ না, তাহলে ওই কথাগুলো শুনে যাওয়ার পর আমলের কি হয় না, আর শখ বা ইচ্ছা পয়দা হয় না বা করা হয় না। আল্লাহু আকবার। তো এই জন্য পরিবেশটা অনেকটা ম্যাটার করে। যাই হোক, তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন করবেন, তোমরা যে আমল করেছো, এই যে অনুযায়ী তোমাদের জ্ঞান ছিল, যে জ্ঞান তোমরা অর্জন করেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা। তুমি জানতা নামাজ ফরজ আমার উপরে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কি করে যাবে না, থাকা যাবে না, নামাজ পড়লে গুনাহ হবে, জাহান্নাম হবে। পরিণতিও জানি কি পরিমাণ আল্লাহ তাআলা জাহান্নামে রাখবেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে, সব জানি না আমরা। জানার পরে অনেকে নামাজ কাজা করে কিনা, নামাজ বাদ দেয় কিনা। এই যে এলেম, আমার কতটুকু এলেম ছিল ওই অনুযায়ী আমল করছো কিনা। আমার তো এলেম ছিল নামাজ সম্বন্ধে, নামাজ আমার উপর কি ফরজ, নামাজ আমি যদি তরক করি তাহলে আমার উপর কি আযাব আসবে কিয়ামতের মধ্যে, সব জানি, এলেম আছে। কিন্তু পরবর্তীতে আমি ওই নামাজ কি করতেছি না, আর পড়তেছি না। আমি নামাজ পর্যায়ক্রমে কাজা হয়েই যাচ্ছে। এই 5 নম্বর প্রশ্নে এসে তখন আমরা ধরা খাবো যে এলেম অনুযায়ী কি ছিল না, আমল ছিল না। সঙ্গ অনেক সময় ম্যাটার করে। সঙ্গ, ভালো সঙ্গীর কাছে থাকলে তখন ভালো আমল বা ভালো কাজ করার ইচ্ছা পয়দা হয়। আপনি নিজে নামাজ পড়েন না, কিন্তু বন্ধু যার সাথে চলাফেরা করেন খুব বেশি, সে নামাজি, সে দাঁড়িয়ে রাখছে, তাহলে কি হবে? সেই বন্ধু আপনাকে নামাজের জন্য আহ্বান করবে, বা আহ্বান না করলেও দেখলেন যে সে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়তেছে, আপনাকে বাইরে দাঁড় করা হইলো যে তুই দাঁড়া, আমি যে নামাজটা পড়ে আসি। এই যে গুরুত্ব, সে আজকে পড়লো না, কালকে পড়লো না, এরকম গুরুত্ব দেখে তার মধ্যে একটা ইচ্ছা জাগবে কিনা যে আরে সে তো কি গুরুত্ব দিয়ে আমার বন্ধু নামাজ পড়ে, হ্যাঁ, তাহলে এটা আমারও এরকম নামাজ কন্টিনিউ করতে হবে, পড়া শুরু করতে হবে, এরকম একটা উদ্দীপনা আসতে পারে না? আমার বন্ধু একটা ভালো কাজ করতেছে, দেখতে সে প্রতি সপ্তাহে জুমার দিন 10 টাকা বের করে কোনো না কোনো একটা গরিবকে দিচ্ছেই প্রতি সপ্তাহে। আমার মনে চাইবে না কোনো একটা সময় গিয়ে আমিও তার মতো এরকম দেই, দান করি? সৎসঙ্গ। পক্ষান্তরে অসৎসঙ্গ, আমি কখনো বিড়ি সিগারেট খাই না, কিন্তু আমি যার সাথে চলি সে কি খায়, বিড়ি সিগারেট খায়। এমনও হতে পারে যে তার দেখা দেখি একসময় আমি বিড়িখোর হয়ে যাব, হতে পারে না? সে আমাকে বললো দোস্ত এক টান দে, বলতে পারে না? ওই এক টান থেকে পরবর্তীতে পুরো নেশায় পরিণত হয়ে যাবে, হতে পারে কিনা, স্বাভাবিক তো হতে পারে, হয়ে গেছে এরকম অনেকে। অসৎসঙ্গ, গুনাহের দিকে যে বন্ধু ধাবিত করে, সঙ্গটাও ম্যাটার করে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। তার মধ্যে এই সৎসঙ্গও কি অন্তর্ভুক্ত, সৎসঙ্গীর কাছে থাকা। যে সৎসঙ্গ, যে কোনো সময় মিথ্যা কথা বলে না, সবসময় সত্য কথা বলে, নামাজ পড়ে, আমি যদি তার সাথে চলি, আমি নামাজি না হলেও একসময় তার দেখা দেখি আমার মধ্যে তাসির চলে আসবে, প্রতিক্রিয়া চলে আসবে, আমিও নামাজ পড়া শুরু করে দিব। অসৎসঙ্গের কাছে থাকলে আমি অসৎটা শিখে যাবো আস্তে আস্তে।
এই জন্য সঙ্গটাও কি করে, ইবাদত করার ক্ষেত্রে ভালো বা খারাপের দিকে নেওয়ার ক্ষেত্রে এটাও অনেক বড় একটা ভূমিকা। তো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে 5 নম্বর প্রশ্ন করবেন, যেই পরিমাণ তুমি ইলম অর্জন করেছো সেই পরিমাণ আমল করেছো কিনা। তো এরকম যদি না হয় তাহলে আমরা এই প্রশ্নে ধরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণে ইলম আমাদেরকে দিয়েছেন ওই অনুযায়ী আমলের তৌফিক দান করেন। এই কারণে দেখেন, একজন ব্যক্তি অনেক বেশি জানে, অনেক বেশি দিনের ইলম তার মধ্যে, অনেক জ্ঞানী সে, কিন্তু জ্ঞান অনুযায়ী সে আমল করে না, তাহলে তাকে বড় আলেম কখনোই বলা যায় না। পক্ষান্তরে একজন আলেম, সে কম জানে ওই তুলনামূলক যেই আলেম আমল করে না কিন্তু অনেক বেশি জানে, ওই বেশি জানার চেয়ে আরেকজন আলেম সে কম জানে কিন্তু অনুযায়ী সে আমল করে প্রপারলি, তাহলে সে হচ্ছে প্রকৃতপক্ষে ওই আলেমের চেয়ে বড় আলেম। তো বড় আলেম কাকে বলা হয়? যে এলেম অনুযায়ী আমল করে, যতটুকু তার এলেম আছে অনুযায়ী আমল করে, এটাই মূলত বড় আলেমের পরিচয়। বড় আলেম সে না যে অনেক বেশি জানে, অনেক বেশি কি করেছে, গভীর তার জ্ঞান আছে কোরআনের উপরে, কিন্তু আমল নেই, লাভ আছে কোনো? লাভ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম আমাদেরকে দান করেছেন সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। তো এই 5টা প্রশ্ন আজকে এই বলা হলো সংক্ষেপে। আল্লাহ তাআলা এই 5টা প্রশ্নে যাতে আমরা কিয়ামতের হাশরের ময়দানে ধরা না খাই, এই জন্য আমরা এখন থেকে কি করব, এই 5টা প্রশ্নের উপরে, এই 5টা প্রশ্ন লক্ষ্য করে আল্লাহ তাআলা যাতে আমরা আমাদের আমলকে সাজাইতে পারি, হাশরের ময়দানে যাতে আমরা কি করতে পারি, আমাদের এই 5 প্রশ্নের উত্তর দিয়ে আমরা যাতে উত্তীর্ণ হতে পারি, আল্লাহ তাআলা আমাদের কি করেন, সেই তৌফিক দান করেন, আমলের সেই তৌফিক দান করেন। প্রিয় ভাই, আজকে যারা উপস্থিত ছিলেন আপনারা কি বলতে পারবেন 5টা সেই কি কি? 1 নাম্বার ছিল কি? আল্লাহ কি প্রশ্ন করবেন? তুমি তোমার হায়াতের জিন্দেগিকে কি কাজে ব্যয় করেছো? 2 নম্বর কি প্রশ্ন করবেন? যৌবনকাল তুমি কি কাজে অতিবাহিত করেছো? 3 নাম্বার কি প্রশ্ন করবেন? আয় রোজগারটা তুমি কোন পথে ইনকাম করেছো, হালাল না হারাম? 4 নাম্বার কোন পথে ব্যয় করেছো? 5 নাম্বার হ্যাঁ, ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আপনাদের 2টা অ্যানাউন্সমেন্ট দিব। সেটা হচ্ছে, আপনারা কি জানেন যে আমাদের একটা অনলাইন মাদ্রাসা আছে, ওস্তাদ আবু তো হাদনান হাফিজাউল্লাহ পরিচালিত। 2টা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তহা জিন্নুরাইন অনলাইন মাদ্রাসার আয়োজনে আগামী আগস্টের মধ্যে ইনশাল্লাহ তাদাব্বুরে কোরআন সিজন 3 ইনশাল্লাহ শুরু হবে। এখানে 3টা বিষয়। 1 নম্বর হলো যে কোর্সটা কাদের জন্য, কোর্সটা যারা কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়তে পারে তাদের জন্য। 2 নম্বর হচ্ছে এই কোর্সের মধ্যে এই কি থাকবে, কোর্সের মধ্যে আমরা কি শিখবো মূলত। তো কোর্সের মধ্যে আমরা শিখবো হচ্ছে এই কোরআন শরীফের যেই ছোটো ছোটো সূরাগুলো আছে এগুলো দৈনন্দিন আমরা নামাজের মধ্যে, দোয়ার মধ্যে, তারপর হচ্ছে মোনাজাতের মধ্যে, জিকির আজগারের মধ্যে যেগুলো পড়ে থাকি এগুলোর অর্থসহ ইনশাল্লাহ শেখানো হবে। প্রায় 40টার মতো ক্লাস, 3 থেকে 4 মাসের কোর্স। তো এর মাধ্যমে আমরা কি করতে পারবো, এই বিষয়গুলোকে জানতে পারবো, এবং আরবি ব্যাকরণের একটা প্রাথমিক নলেজ ইনশাল্লাহ আমরা কি করতে পারবো, এখান থেকে নিতে পারবো। তো কি বললাম, এই 1 নম্বর অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে তহা জিন্নুরাইন অনলাইন মাদ্রাসার আয়োজনে কি হতে যাচ্ছে, তাদাব্বুরে কোরআন সিজন 4 একটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে। তো কোর্সটা যারা বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে তাদের জন্য। কোর্সের মধ্যে কি কি থাকবে, কোর্সের মধ্যে হচ্ছে আমরা দৈনন্দিন নামাজ, পরে জিকির আজগার, দোয়া, এগুলোর মধ্যে যে সূরা, দোয়া, যে বাক্যগুলো পাঠ করে থাকি এগুলো অর্থসহ ইনশাল্লাহ আমরা কি করব, শিখতে পারবো। 4টা ক্লাস থাকবে, এর মধ্যে 40টার মতো ক্লাস থাকবে, প্রায় 3 থেকে 4 মাসের মেয়াদে। তো ফায়দা কি? ফায়দা হচ্ছে আমরা দৈনন্দিন নামাজ পড়ি 5 ওয়াক্ত, পরে হচ্ছে এই দোয়া করি, জিকির আজগার করি। আমরা কি কখনো উপলব্ধি করে দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোতে কি বলেছে, আমরা যা পড়তেছি কি পড়তেছি, মূলত আল্লাহ তাআলা কি বলতেছেন এখানে? যদি আমরা অর্থ বুঝতে পারতাম তাহলে আমাদের একাগ্রতা আরো কত বেড়ে যেত না? নামাজের মধ্যে যে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছি, এর অর্থ কি?
আর রহমান রহিম পড়তেছি, এর অর্থ কি? আমি রুকুতে যাওয়ার সময় সুবহান রব্বিয়াল আযীম পড়তেছি, এটার অর্থ কি? যখন এই অর্থগুলো আমার মাথায় নাড়া দিবে তখন আমার একাগ্রতা আরও বেড়ে যাবে না? আগ্রহ আরও বেড়ে যাবে না? তো এই জন্য আমরা ইনশাল্লাহ এটা আগস্টের শুরুর দিকে ইনশাল্লাহ শুরু হবে। এর আগে ইনশাল্লাহ আপনি আমাদের আপনারা ইনশাল্লাহ আমাদের যে অনলাইন মাদ্রাসার পেজ আছে ওইটা লক্ষ্য করতে পারেন। ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করে, এটা আমার জন্য খুব জরুরি ইনশাল্লাহ। কারণ এখনকার সময় তো আমরা চাকরির পাশাপাশি এই লম্বা সময় মাদ্রাসায় পড়ার সুযোগ নেই। তো আরবি ব্যাকরণের একটা প্রাথমিক নলেজ, কোরআনের শব্দগুলো এই বোঝার প্রাথমিক যেই স্টেপ, এটা আমরা এখান থেকে নিতে পারি। পড়া হচ্ছে নামাজ, দোয়া, এগুলোর মধ্যে যে সূরাগুলো দৈনন্দিন পড়া হচ্ছে, দৈনন্দিন প্রতিদিন আমরা যে বাক্যগুলো আমরা শুনতেছি, পড়তেছি, এগুলোর অর্থ যখন আমরা জানবো তখন আমাদের কি হবে? একাগ্রতা আরও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই এই কোর্সটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহুল আজিজ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কোর্স এই আগামী আরও সময় আছে, আগস্টের মধ্যে ইনশাআল্লাহ আমি কী করবো, জুলাইয়ের মধ্যেই আমরা রেজিস্ট্রেশন করবো ইনশাআল্লাহ। বিস্তারিত আপনারা আমাদের অনলাইন মাদ্রাসার পেজে পাবেন। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমাদের তহাজ জিনুর অনলাইন মাদ্রাসার আয়োজনে আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কোর্স চালু হচ্ছে। এই যে কিতাবটা দেখতে পাচ্ছেন ফয়জুল কালাম, এই কিতাবটা থেকে, এই কিতাবটা লেখছে হচ্ছে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। হাটহাজারীর তৎকালীন সময়ের বিজ্ঞ মুহাদ্দিস ছিলেন, প্রধান মুফতি ছিলেন চট্টগ্রামের। তো এটার মধ্যে থেকে প্রায় 40টা হাদিস মুখস্থ করানো হবে এবং এর অর্থ, ব্যাখ্যা ইত্যাদি এই কোর্সের মধ্যে জানা যাবে। শিরিক, বিদআত, তারপরে হচ্ছে এই নামাজ, রোজা, এরকম গুরুত্বপূর্ণ আমাদের জীবন ঘনিষ্ঠ বেশ কয়েকটা টপিকের উপরে হাদিস, বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস সম্পর্কে ইনশাল্লাহ আমরা এগুলো এখান থেকে মুখস্থও করব এবং এগুলোর অর্থ, তা ব্যাখ্যা, এগুলো ইনশাল্লাহ আমরা এই কোর্সের মধ্যে কী করতে পারবো, জানতে পারবো। আমরা চাই অন্তত পক্ষে এই বইটা সবার মুখস্থ থাকুক, জানা থাকুক। এই বইয়ের মধ্যে এই হাদিস যেগুলো আসছে এগুলো কী থাকুক, সবার জানা থাকুক। তো দ্বিতীয় কোর্স এই কিতাবের উপরে ইনশাল্লাহ, এটার মধ্যেও 40টা ক্লাস থাকবে 3 মাসের মেয়াদে ইনশাল্লাহ। এটাও এই সেম আগস্টের শুরুর দিকে ইনশাল্লাহ শুরু হবে। আপনারা এর আগে ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করে এই কোর্সে হতে পারেন ইনশাল্লাহ, খুবই দরকার। অগাস্টে শুরু হবে, অগাস্টের একেবারে শুরুতে, এবং তার আগে ইনশাল্লাহ আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। দুইটা যে কোর্স আসতেছে, দুটোটা কোর্সই আমাদের সবার জন্য, জেনারেলদের জন্য মূলত। মাদ্রাসার এদের জন্য ভাবতে পারে এমন না, জেনারেলদের জন্য মূলত। জেনারেল মাদ্রাসার জন্য উভয়রা কি করতে পারবে, এটার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে বেশি জরুরি হচ্ছে তাদাব্বুর এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোর্সগুলো বেশি জরুরি হচ্ছে কাদের জন্য? জেনারেলদের জন্য খুব বেশি জরুরি। তাদের এই যে বিষয়ভিত্তিক যে হাদিসগুলো, এই হাদিসগুলো জেনে এর উপরে আমল করা অত্যন্ত জরুরি। এবং তাদাব্বুরের যে কোর্সটা, এটা হচ্ছে অনুধাবন, কোরআনের বেসিক একটা জ্ঞান, গ্রামারের বেসিক একটা জ্ঞান, এবং দৈনন্দিন পঠিত আয়াত, সূরা, দোয়া, এগুলোর অর্থ জানা খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই দুইটা কোর্সের মধ্যে আমরা কি করব, ইনশাল্লাহ রেজিস্ট্রেশন করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখন গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আলোচনা করবেন আমাদের সম্মানিত উস্তাজ মুফতি হাবিবুল্লাহ মিজবা সাহেব। ইনশাল্লাহ খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে, আমরা আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকেই তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হলো আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন, এবং আমলযোগ্য কথাগুলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ সবাইকে আল্লাহ তাআলা আমলের কি করেন, তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। और उसमें जारी
শিখানো শুরু করছি। সাবজেক্ট ভাই তোমরা একদম কস্টিউম চেঞ্জ, মাশাআল্লাহ।